কিছু করুন ভ্রাতা। রাম আর সীতার মিলন হতে চলেছে। আমাদের সকল প্রচেষ্টা ধুলোয় মিশে যেতে চলেছে। ওই হনুমান সীতাকে সংবাদ দিয়ে এসেছে ভ্রাতা। এই সঠিক সময়েরই অপেক্ষায় ছিলাম আমি। শত্রু যখন সব থেকে কম সতর্ক থাকে, যখন সে মনে করে যে বিপদের সম্ভাবনা কম, প্রহার করার সবচেয়ে সঠিক সময় সেই মুহূর্ত। জাগো জাগো অথর্বাসুর, জাগো। কে আমার নিদ্রা ভঙ্গ করার দুঃসাহস করেছে? আমি জাগিয়ে তুলেছি তোমায়, তোমার মহারাজ। মহারাজ সহস্রমুখের জয় হোক। নিজের সেবককে স্মরণ করবার উদ্দেশ্য। রঘুকুলের বিরুদ্ধে আমার যুদ্ধ এখন অন্তিম পর্যায়ে। অথর্বাসুর, একদিকে আছে রাম আর অন্যদিকে সীতা। যদি কোনোভাবে ওদের মিলন হয় তাহলে রামায়ণ সম্পূর্ণ হয়ে যাবে, আর তা আমি কখনোই হতে দেব না। বুঝতে পারছো অথর্বাসুর? আমাকে হত্যা কেবল একজন স্ত্রী করতে পারে, এবং সেই স্ত্রী সীতাই। সেজন্য আমি রামকে যুদ্ধে আহ্বান করব, সেই যুদ্ধে যে যুদ্ধে আমাকে পরাজিত করা অসম্ভব। তবে আমায় জাগিয়ে তোলার উদ্দেশ্য কি? কি করতে হবে আমায়? তোমাকে সেই পথে যেতে হবে যে পথে আমি যেতে পারবো না। তুমি সীতাকে অযোধ্যা যাওয়া থেকে বিরত রাখবে। লবকুশ এবং তার সঙ্গীদের সমর্থন ভঙ্গ করতে হবে। তুমি যে অস্ত্র ব্রহ্মার থেকে পেয়েছ, সেই অস্ত্রকে কেউ আটকাতে পারবে না। বর হিসেবে পাওয়া নিজের অস্ত্রকে রক্ষা কবচ বানানোর সময় এসেছে অথর্বাসুর। যে যুদ্ধ আমাদের বংশ ধ্বংসের পর আরম্ভ হয়েছিল, তার পূর্ণাহুতিতে সম্পূর্ণ রঘুকুল জ্বলে ভস্ম হয়ে যাবে। এবার নতুন রামায়ণ লেখা হবে, আর এটাই তার অন্তিম অধ্যায়। এক মুহূর্ত অপেক্ষা করুন প্রভু। হনুমান, সীতার সঙ্গে দেখা হলো? প্রভু, আমি খালি হাতে ফিরে আসিনি, সঙ্গে উপহার নিয়ে এসেছি। প্রভু, এটি মাতা আপনার জন্য পাঠিয়েছেন। প্রভু, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু প্রভু, মাতা আমায় এটা বলে দিয়েছেন যে আপনার ভোজন করার পরে আমিও কিছুটা খেতে পারি। প্রভু, তুমি এর মধ্যে কেবল সীতার বানানো ভোজন নিয়ে আসনি, সীতার প্রেম, তার সমর্পণ, তার সমগ্র সংসার নিয়ে এসেছো। এক है पौरुष एक समर्पण एक है रूप तो दूजा दर्पण राम है लोचन
सीता दृष्टि राम से आसा प्रेम न दूजा राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। অত্যন্ত দুঃখ আর অসহনীয় কষ্ট সহ্য করেছ তুমি, কিন্তু আর নয়। এখন থেকে আমরা তোমার সঙ্গেই থাকব, তোমাকে ছেড়ে কোথাও যাব না পুত্র। আর এবার শীঘ্রই এই গৃহের আর এই রাজ্যের জ্যোতি আমাদের সীতা, সেও ফিরে আসবে। শীঘ্র নয়, এখনই, এই মুহূর্তে। সত্যি? হ্যাঁ মাতা, আজ্ঞা দাও দাদা। আমরা সবাই বৌঠানকে আনতে যাচ্ছি। ভোর যখন হয়েই গিয়েছে, তাহলে সূর্যোদয়ের জন্য আর অপেক্ষা করব কেন, তাই না মাতা? হনুমান, তুমিও সঙ্গে যাচ্ছ? প্রভু, মাতাকে আনতে পুত্র তো যাবেই। আর তোমরা তোমরা তো সর্বদা সীতার সঙ্গে ছিলে, এখন তোমরা আমার কাছে থাকবে। তোমাদেরকে ছেড়ে অনেক সময় কাটিয়েছি আমি, আর এক মুহূর্তও দূরে থাকতে পারছি না। আমাদের মাতা পিতাকে এক করার শপথ নিয়েছিলাম আমরা, আর এবার যখন সেই শুভ সময় এসে গেছে, তখন আমরাও যাব মাতাকে নিয়ে আসতে। আমাদেরও যেতে অনুমতি দিন জ্যেষ্ঠ পিতা। অবশ্যই পুত্রেরা। মাতা, আপনারা যে বলছিলেন আমার কাছে থাকবেন, তাহলে কেন? হ্যাঁ, সে তো থাকবো, কিন্তু সীতাকে আনার পরে। চলো, দেরি হচ্ছে না, সীতা অপেক্ষা করছে। চলো চলো। সবাই তোমায় আনতে যাচ্ছে সীতা, সবাই তোমার জন্য অপেক্ষায় রয়েছে, আর তাও সসম্মানে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই সবার চলে যাওয়ার পরে রাম এখানে একা হয়ে পড়েছে। এখন এক দিক থেকে অথর্বাসুর, অন্য দিক থেকে আমি এই মহাযুদ্ধের ঘোষণা করব। আমাদের রাক্ষস সেনাকে জাগরিত করার সময় হয়েছে।
হলো ভ্রাতা? থেমে গেলেন কেন? সৈনিকরা প্রস্তুত মহারাজ, অযোধ্যার দিকে অগ্রসর হওয়ার জন্য। সর্পের গর্তে প্রবেশ করার চেয়ে ভালো সর্পকে গর্ত থেকে বের করে আনা। অযোধ্যা রামের ঘাঁটি, সেখানে সে খুব সহজেই জয়লাভ করতে পারে। আমাদের রামকে অযোধ্যা থেকে বের করে আনতে হবে, আর তার উপায়ও আমি খুঁজে পেয়েছি। আমি এক্ষুনি আসছি বানাসুর। মহারানী সীতা শীঘ্রই অযোধ্যায় ফিরবেন। হ্যাঁ হ্যাঁ, উনি ফিরে এলে পুরো নগর খুশিতে ভরে যাবে। বন্ধু, একটু জল দেবে? হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। এই মায়াবী, যা এখান থেকে, নইলে এসো, আমার কাছে এসো, এসো পুত্র। সাহায্য করো! পালাও, এক্ষুনি পালাও, তাড়াতাড়ি পালাও, যাতে আমার সংবাদ রামের কাছে দ্রুত পৌঁছে যায়। অথর্বাসুর, প্রথম আঘাত আমি করে ফেলেছি অথর্বাসুর, এবার তোমার পালা। আমি প্রস্তুত মহারাজ, আর হনুমানের জন্য আমার জালও প্রস্তুত। সীতাকে বিনাশ করতে হলে প্রথমে তার বিনাশ করতে হবে যে সবচেয়ে শক্তিশালী। কুশ, এত শুভ কার্যে বেরিয়েছি, কিন্তু এই আবহাওয়াকে এখনই অশুভ হতে হলো। এই অশ্ব দাঁড়িয়ে গেল কেন? শ্রী হনুমান, অকস্মাৎ রথের সামনে না জানি কোথা থেকে এত সর্প চলে এলো। সাবধান। কি হলো শ্রী হনুমান? সব ঠিক আছে তো? সাবধান লবকুশ,
মনে হচ্ছে এখানে কোনো মায়া রচিত হয়েছে। কি ব্যাপার শ্রী হনুমান, কোনো সমস্যা? শ্রী হনুমান, রঘুকুল শুভ কাজের জন্য বেরিয়েছে। আমাদের উচিত ওনাদের আগে যেতে দেওয়া। এখানে যা মায়া হচ্ছে তার প্রতিকার আমরা করব। বলুন শ্রী হনুমান। কিছু নয় ভ্রাতা লক্ষণ, আপনারা এগিয়ে যান। আপনারা মাতার কাছে আশ্রমে যান, আমি শীঘ্রই আসছি। চলো। মহাদেব, কৃপা করুন, এই সংকট মোচন করুন। আচ্ছা, এটা কি করছেন শ্রী হনুমান? মহাদেব, আপনার কৃপায় আমি ওদের ওপর আমার প্রতিচ্ছায়া দিয়ে দিয়েছি, যাতে ওরা আশ্রম পৌঁছানো পর্যন্ত কোনো সংকটের মধ্যে না পড়ে। আমার প্রভুর এই কাজকে সম্পূর্ণ করার জন্য সাহায্য করুন মহাদেব। শ্রীরাম, শ্রীরামকে ডাকুন। শ্রীরাম, বিপদ এসেছে, অনেক বড় বিপদ। শ্রীরাম, শীঘ্র সুমন্ত্র মশাইকে জানাও। কন্যা, কি হয়েছে তোমার সাথে? কে করেছে এরকম দুঃসাহস? বলো আমাদের। লবকুশ, কয়েক মুহূর্তের জন্য সরে যাও। এই কন্যা কোনো মায়াবী ছলনাও হতে পারে। তোমরা পিছিয়ে এসো। হিমালয়ের কোলে অবস্থিত উত্তরাখণ্ডের ফুলের ঘাঁটি প্রসিদ্ধ সঞ্জীবনী জড়িবুটি পর্বতরূপে পরিচিত। আক্রমণ! রক্ষা করো, বাঁচাও! এখানে আশেপাশে তো কেউ নেই। কে জানে এই মায়ার উৎস কোথায়? দাদা, শ্রী হনুমান! কন্যা, কি হলো? তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার সাথে? কে করেছে এই দুঃসাহস? বলো আমাদের। ওই যে ওখানে রাক্ষস। লবকুশ, কয়েক মুহূর্তের জন্য সরে যাও। এই কন্যা কোনো মায়াবী ছলনাও হতে পারে। তোমরা পিছিয়ে এসো। নির্ভীক হয়ে বলো, কি দেখেছো তুমি? শ্রীরাম, আমি ওখানে এক ভয়ঙ্কর অসুরকে দেখেছি। রথ প্রস্তুত করুন সুমন্ত্র, আমি এই মুহূর্তে প্রস্থান করব। রাম, তুমি ধরা পড়েছো আমার জালে। বাঁচাও, বাঁচাও আমাদের, পালাও, পালাও এখান থেকে, আমাদের কেউ বাঁচাও। এই কন্যা যা বলছে মিথ্যা নয়, তা সত্য। রাক্ষসেরা এদের গ্রাম আক্রমণ করেছে। একে শীঘ্র বৈদ্যের কাছে নিয়ে যাও, শীঘ্র যাও। কিন্তু আমার পরিবার, আমার গ্রাম।
তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব ঠিক করে দেব। তুমি যাও।